বিচার করে আপনাকে একটা কথা বলতে চাই, আমার ক্যাবিনেটে 21 জনের ভিতরে 15 থেকে 16 জন আমরা রানিং কাজ করছি। বিকজ ইন্ডাস্ট্রিতে ছবি কয়টা হয় আপনারা ভালো জানেন। ছবি যেগুলাই হচ্ছে, সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রির হিরো, সাকিব ভাইয়ের পরে বা অন্যান্য হিরোইনের পরে আমার ক্যাবিনেটে যারা আছে তারাই কাজ করতেছে। তো সেক্ষেত্রে কাজ আমরা করতেছি। আমরাই যদি কাজ করি তাহলে আমার মেম্বারদেরকে কাজে লাগাতে পারবো। আর আমি যদি কাজই না পাই, আমার হাতে যদি কাজই না থাকে, তাহলে আমি মেম্বারদেরকে কাজটা কোথা থেকে দেবো? এবার নোংরামির কথা বলেন, কি জন্য নোংরামির কথা বলছিলেন, সেই নোংরামিগুলো কি আসলে এটা খুলে বলেন। প্রশ্ন না করলে হবে না। এবার ঠিক আছে, সুন্দর সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই। স্পেসিফিক নির্দিষ্ট কি আসে? স্পেসিফিক এই যে আমাকে এই যে ভাই প্রশ্ন করলো যে আপনারা বলেছেন যে কি যেন বলে না, আপনারা বলেছেন আপনাদের থেকে কেউ বলেছে যে আমাদের তো যোগ্যতা আছে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া পর্যন্ত, আমরাই দাঁড়াবো, আমরা যেতে পারবো, করতে পারবো। ওনাদের তো যোগ্যতা নেই বা ওনারা যেতে পারবে না, তাহলে ওনারা কেন দাঁড়াচ্ছে? ভাই এটা কি পাগলে বলে কখনো কেউ? বিবেক বুদ্ধি যারা আছে, প্রধানমন্ত্রী সবাই, এদের সবাই, আমি পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত যাবো আমার মেম্বারদের জন্য, এটা বলতে পারি, এটা বলতে পারি। কিন্তু আমি এটা বলতে পারি না যে ওনারা যেতে পারবে না, ওনারা কেন দাঁড়াবে, এটা বলতে পারি না। এটা একটা নোংরামি। আবার টাকাটা রেখে আসছে, ভাই টাকা তো আমার ক্যাবিনেটের টাকা, এটা কারো পার্সোনাল টাকা না। আর আমরা সত্যি কথা বলতে যে রানিং ক্যাবিনেট ছিল সেটার 12 জন কিন্তু আমার এই প্যানেলে, আর সেটা 4 জন মাত্র ওনারা ইলেকশন করতেছে ওই প্যানেলে। সেক্ষেত্রে পুরো ক্যাবিনেটটাই কিন্তু আমার দখলে, আমার আন্ডারে। সেটা আর কারো কোশ্চেন আছে? তারকার পাল্লাটা কম বলতে গেলে আপনি আমার ক্যাবিনেটটা দেখেছেন, আমার ক্যাবিনেটটা লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখেন। আমার যখন ব্যানারটা এখানে বসবে তখন আপনারা দেখবেন। আমার মনে হয় যারা কাজ করতে ইচ্ছুক, যাদেরকে কাজে লাগানো ইচ্ছুক, এরকম ওনাদের কাছ থেকে বেছে আমরা নিয়েছি। আর যারা রেগুলার ইলেকশন করে তারা তো অনেকেই আমাদের দেশের বাইরে আছেন, নির্বাচন করতে অনেকেই ইচ্ছুক না। তা সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা একটা কালারফুল প্যানেল করার চেষ্টা করেছি। সব কিছু মিলিয়ে যাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো, রান করতে পারবো। কে নেয় আমার শিবাসানু ভাই থেকে শুরু করে রোজিনা আপু, আলী কাকা, ডিএতেব ভাই, জ্যাকি ভাই, ফরাদ ভাই, এরপরে হাসান জাহাঙ্গীর ভাই, নায়িকা ববি আপু, এরপরে আমি আছি, এরপরে আমাদের কি বলে যেন পলি আপু আছে, এরপরে আমাদের জলি আছে, আমাদের শিরিন শিলা আছে, আমাদের শিপন মিত্র আছে, আমাদের আছে, আরে শিপন মিত্র আছে, আমাদের কে নাই? আমরা তো সবাই মিলে একটা কালারফুল টিম করেছি। আমাদের এখানে তো বাকি কেউ নয়। দিয়েতাব ভাই, রোজিনা আপু, ভাইস প্রেসিডেন্ট, কালারফুল আর কি চাই এখানে? এটাই আমার মোটামুটি বেস্ট একটা টিম। আমার কথা হচ্ছে আমার টিম নিয়ে আমি রান করবো, আমার শিল্পী সমিতির জন্য কিছু করবো। আরেকটা কথা, আমার এই প্যানেলটা, এই পরিষদটা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নানা ভাইকে দেওয়া হয়েছে। নানা ভাইয়ের সঙ্গে ওনাদেরকে কোশ্চেন করা হয়েছিল। একবার বলে যে আপনি যে কথা বললেন, এই কথাটা কে বলেছে? বলে যে ডিএতেব ভাই বলেছে। কালকে বলে নানা ভাই বলেছে। অ্যাকচুয়ালি আমরা তো এই কথাটা কেউ বলি নাই। তাহলে প্রধানমন্ত্রীকে ছোট করে আমরা নাকি কথা বলেছি, এটা অহেতুক একটা সমালোচনা থেকে আর বড় কিছুই আমি বলবো না। আমরা নোংরামি মনে হয় আস্তে আস্তে সেই পথে যাচ্ছি। আমার মনে হয় নানা ভাই আমাদের এই কমিটির প্রধান, নির্বাচন পরিচালনা কমিটির উনি প্রধান। সো আপনারা নানা ভাইয়ের সাথে একটু কথা বলবেন। আপনার কাছে শেষ প্রশ্ন, শিল্পী সমিতি নির্বাচন করতে গেলে কি তারকা হতেই হবে? এই ধরনের কোনো বাধ্যতামূলক কিছু আছে? একদম। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে পারবে, সমিতির মেম্বারদের জন্য কাজ করতে পারবে, তারাই কিন্তু শিল্পী সমিতির সদস্যরা, তাদেরকেই কিন্তু বেছে নেবে। কারণ আপনি প্রিভিয়াস দিনগুলো দেখেন, আমার বিপরীতে কারা কারা দাঁড়িয়েছিল। আপনি দেখেন আমার বিপরীতে কারা কারা দাঁড়িয়েছিল, তারা কিন্তু আমার থেকে অনেক বড় মাপের আর্টিস্ট। কিন্তু শিল্পী সমিতির মেম্বাররা তাদেরকেই বেছে নিয়েছে, যাদেরকে রাতের অন্ধকারে পাবে, যাদেরকে বিপদের সময় পাশে পাবে, যাদেরকে অন্ধকারে ডাক দিলে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ সো মাচ নানা ভাইয়ের জন্য। নানা ভাই একটা মানে ওই যে একটা
খানের পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন বা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে। না, আমি বলি সেটা হচ্ছে আমি বলি মানে তাহলে কি আমি জাহিদ বলি। খানের কাছে বন্দি কিনা শিল্পী সমিতি, মানে ওইরকম যদি হয়। এটা আমি প্রশ্নের অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে আমার 570 জন মেম্বারই বলবে জাহেদ ভাই যখন আসছিলেন তখন জাহেদ ভাইয়ের মতো করে গুছিয়েছিলেন। এই যে মানুষগুলা দেখছেন এখনকার যারা দাঁড়াচ্ছে বা বিশেষ করে যারা ভোটার হয়েছে, অনেক নতুন ভোটার তো তার আমলে ভোটার হয়েছে, তারা তো অবভিয়াসলি জাহেদ ভাইয়ের প্রশংসা করবে। এখন আমরা যখন একসাথে প্যানেল করেছি তখন তার কিছু ভালো কাজ আমরা দেখেছি, শিখেছি। এখন জাহেদ ভাইয়ের সঙ্গে আমাদের ওই ধরনের বা ওরকম মানে এক কথা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওইভাবে আমাদের নির্বাচন নিয়ে কোনো কানেক্টিভিটি নাই। যে যারা আসছে তারা তো আবেগপ্রবণ, তারা জাহেদ ভাইয়ের সময় এসে নতুন অনেক কিছু শিখেছে। সো তারা বিচ্ছিন্নভাবে অনেকে জাহেদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, তখন বলেছে ঠিক আছে তোমরা করো, শিল্পী সমিতির জন্য যা হয় করো। শুধু জাহেদ ভাই না, আপনি কি করেছেন? জাহেদ ভাই না, আমি আমার সিনিয়র এমন কেউ নাই তার সঙ্গে আমি তার কাছ থেকে দোয়া নিই, কারণ এটা আমার অধিকার এবং এটা তারা প্রাপ্য। তারা হচ্ছে আমাদের সিনিয়র, তারা চাই তাদের কাছে দোয়া নেওয়ার জন্য। সো আমার যত সিনিয়র আছে সবার কাছে আমি দোয়া চেয়েছি, এটা দ্যাটস ইট। এছাড়া ভিন্ন কথা, এছাড়া কিছু ওকে ভাইয়া, থ্যাংক ইউ। একদম এক্স্যাক্টলি সমস্ত